আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক জায়গায় দেখতেছি 12ই রবিউল আউয়াল নিয়ে কিছু কথাবার্তা চলতেছে, অনেকে র্যালি বের করতেছেন। এই সম্পর্কে আজকে কিছু কথাবার্তা বলবো। অর্থাৎ 12ই রবিউল আউয়াল বা ঈদে মিলাদুন্নবী যারা বলেন, তারা একটা বিষয় খেয়াল করি। সেই বিষয়টা হলো, আমি সর্বপ্রথম যেই শিরোনামটা দিব সেটা হলো 12ই রবিউল আউয়াল আমরা কেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব না। প্রথম কারণ হলো, এই 12ই রবিউল আউয়াল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই ব্যাপারে সহি কোনো দলিল নাই, এবং এই দিন যে উদযাপন করতে হবে এই ব্যাপারে সহি কোনো দলিল নাই। সহি কোনো দলিল নাই বলতে হলো, আমরা কয়েকটা জিনিস বলি। প্রথম হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। দ্বিতীয় হলো, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম কখনো পালন করেন নাই, হলো প্রথম কথা। দ্বিতীয়, এই দিনে যদি কোনো আমল থাকতো তাহলে আল্লাহ তাআলা এই দিনকে অবশ্যই সংরক্ষণ করে রাখতেন। তো এর থেকে বোঝা যায়, যেহেতু সংরক্ষণ করা নাই, এই দিনটা নির্দিষ্ট নাই, সহি কোনো দলিল নাই, আল্লাহ তাআলা এটা সংরক্ষণ করেন নাই। এখন প্রশ্ন হতে পারে, কেন এটাকে সংরক্ষণ করা হলো না? অর্থাৎ ইসলাম কখন একটা জিনিসকে সংরক্ষণ করা জরুরি মনে করে? যেমন ঈদুল ফিতর, এটা পহেলা শাওয়াল, এটা ইসলাম স্মরণ করে রাখছে, এটা নির্দিষ্ট করে রেখে দিছে। ঈদুল আজহা, এটা 10 জিলহজ, এটা ইসলাম ঠিক করে রেখে দিছে। তো এইগুলো সংরক্ষণ করে রাখলো ইসলাম, এইগুলোর ব্যাপারে দিন নির্দিষ্ট করে রাখলো, কিন্তু 12ই রবিউল আউয়াল সম্পর্কে কেন নির্দিষ্ট করা হলো না যে এই দিনই নবীজির জন্মদিন? তো এই সম্পর্কে বলবো হলো, তারিখ মনে রাখা ইসলাম কখন জরুরি মনে করে, অর্থাৎ আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ কখন করেন। প্রথম বিষয় হলো, ঘটনা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে এটাকে সংরক্ষণ করে রাখা হয়। দ্বিতীয় হলো, এই ঘটনাটা যদি বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত হয় তাহলে ইসলামের জিম্মাদারি এটা, যে ইসলাম এই তারিখটাকে সংরক্ষণ করে রাখবে এবং এটাকে হেফাজত করা ইসলামের জিম্মাদারি। তো যেহেতু ইসলাম এটার জিম্মাদারি নেয় নাই, যার কারণে এই ব্যাপারে সহি কোনো দলিল পাওয়া যায় না। তৃতীয় নম্বরে আসি, যে ঈদে মিলাদুন্নবী আমরা কেন পালন করব না। এর আরেকটা কারণ হলো, সোমবারের দিন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন এটা নিশ্চিত, রবিউল আউয়াল মাস এবং সোমবার দিন এটা নিশ্চিত। 12ই রবিউল আউয়াল কিনা এই ব্যাপারে নিশ্চয়তা নাই। তো সোমবারের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন, তো এটা জানা কথা, রোজা আর উৎসব একদিনে হইতে পারে না। এটা কি সম্ভব? ইসলামের যত উৎসব আছে সব দেখবেন দিনের বেলা। ঈদুল ফিতরে আমরা যে খুশি হই, এই খুশি হয়ে উদযাপন করি, এটা দিনের বেলা করি, রাত্রেবেলা না। ঈদুল আজহায় আমরা যে খুশি প্রকাশ করি, এটা দিনের বেলা, রাত্রেবেলা না। তো ইসলামের যত উৎসব আছে এগুলো সব দিনের বেলা। রাতে উৎসব উদযাপন করে হলো ইহুদি আর খ্রিস্টানরা। তাদের দেখবেন যে সমস্ত প্রোগ্রাম, সমস্ত খুশির ব্যবস্থা, সমস্ত রকম অবস্থায় এটা তারা রাত্রের মধ্যে রাখে, তারা খুশি উদযাপন করে রাত্রেবেলা। আর উৎসব, এটার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খানাপিনা জড়িত থাকে, কারণ উৎসব হয় খানাপিনার মাধ্যমে। যেমন দেখবেন যে যদি কেউ এসএসসি পাস করে, তখন বলা হয় যে তুমি পাস করছো বা ভালো একটা রেজাল্ট করছো, তো আমাদেরকে কিছু খাওয়া দাও, আমাদেরকে মিষ্টি খাওয়াও। তো খুশি হওয়ার সাথে মিষ্টি খাওয়ার সম্পর্ক থাকে, অর্থাৎ খানাপিনার সম্পর্ক থাকে, রোজা রাখার মাধ্যমে না। তো যদি সোমবারের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন, তো উৎসব হয় কীভাবে? কারণ উৎসব তো হয় খানাপিনার, তো উৎসব হয় এটা খানাপিনার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে না। হ্যাঁ, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপরে খুশি হইতে পারেন, তবে খুশি হওয়া এক জিনিস আর খুশি উদযাপন করা আরেক জিনিস। মিলাদুন্নবী অর্থাৎ নবীর জন্ম, মিলাদ মানে জন্ম, মিলাদুন্নবী মানে হলো নবীর জন্ম, আমাদের নবীর জন্ম। তো নবীর জন্মের উপরে খুশি হওয়া এটা ভালো জিনিস, কিন্তু খুশি প্রকাশ করতে গিয়ে এমন কিছু কাজ করা যেগুলোর কারণে বিদআত তৈরি হয়, নতুন জিনিস শরীয়তের মধ্যে আসে, এইগুলো খারাপ জিনিস। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুশি হয়ে, অর্থাৎ নবীর জন্মের উপর খুশি হয়ে আবু লাহাব সে বাদীকে আজাদ করে দিছিল, মুক্ত করে দিছিল, কিন্তু এই আজাদ তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারে নাই। কারণ মিলাদুন্নবীর উপরে খুশি হওয়ার পাশাপাশি সিরাতুন্নবীর উপরও আমল হওয়া জরুরি। শুধু মিলাদুন্নবীর উপরে খুশি হওয়া যদি নাজাতের কারণ হতো, তাহলে আবু লাহাব সে মিলাদুন্নবীর উপরে খুশি হয়েছিল, কিন্তু সিরাতুন্নবীর উপরে নিজের জিন্দেগিটাকে গড়ে নেই, যার কারণে আল্লাহর আযাব থেকে সে বাঁচতে পারে নাই। এজন্য নবীর মুহাব্বত
এটা আমাদের দরকার। নবীর মোহাব্বত তো আবু তালেবের মধ্যেও ছিল, কিন্তু নবীর ইতাআত ছিল না। আর আল্লাহ তাআলা শর্ত করছেন, আল্লাহ তাআলার মোহাব্বতের জন্য শর্ত হলো নবীর ইতাআত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলার মোহাব্বত চাও তাহলে আমার ইতাআত করো, অর্থাৎ আমি নবীর ইতাআত করো, আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মোহাব্বত করবেন। এরপর ৪র্থ নম্বরে আসি। ইসলামে 2 ঈদের পর জুমার দিন হলো ঈদের দিন, এছাড়া আর কোনো ঈদ নাই। নতুন একটা ঈদ যে আমরা বানাইতেছি, ঈদে মিলাদুন্নবী বলতেছি, এই রকম ঈদ নামে শরীয়তের মধ্যে নাই। অর্থাৎ ইসলামে যে 2টা ঈদের কথা বলা হয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এরপরে হাদিসের মধ্যে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। এখন এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো সর্বপ্রথম যে কওম আসে তারা হলো ইহুদি। ইহুদিদের জন্য খুশির দিন ছিল হলো শনিবার। এরপরে আসে খ্রিস্টানরা, খ্রিস্টানদের জন্য খুশির দিন ছিল রবিবার। এরপরে সর্বশেষে আসে মুসলমান। তাহলে মুসলমানদের জন্য খুশির দিন হওয়া উচিত ছিল কোনটা? ইহুদিরা শনিবারের দিন খুশির দিন উদযাপন করছে, খ্রিস্টানরা রবিবারের দিন খুশির দিন উদযাপন করছে। মুসলমানদের হওয়ার কথা ছিল তো সোমবার, হিসাব অনুযায়ী। যেহেতু প্রথমে ইহুদি আসছে, তাদের জন্য শনিবার ছিল, এরপরে খ্রিস্টানরা আসছে, তাদের জন্য রবিবার ছিল, এরপরে সোমবার, এটা মুসলমানদের হওয়ার কথা ছিল। কিন্তু মুসলমানদের খুশির দিন সোমবার না হয়ে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য খুশির দিন পিছনে নিয়ে ঠিক করছেন হলো শুক্রবার। কারণ আল্লাহ তাআলা জানেন যে একটা সময় কিছু মানুষ আসবে যারা এই সোমবারের দিন ঈদ পালন করতে চাবে। এই কারণে আল্লাহ তাআলা এই খুশির দিন জুমার দিন, এইটা হলো জুমার দিন ঠিক করছেন খুশির দিন। তো এই একটা বিষয়। এরপরে 5 নাম্বার একটা কথা বলি, রোজা আর ঈদ, অর্থাৎ রোজা এবং ঈদ এটা একত্র হইতে পারে না। আপনি যে ঈদে মিলাদুন্নবী বলতেছেন 12 তারিখকে, অর্থাৎ সোমবারের দিন যে নবীজি জন্মগ্রহণ করছেন, নবীজির জন্মদিনকে যদি আপনারা ঈদে মিলাদুন্নবী বলেন, ঈদ বানান, তাহলে তো সোমবারের দিন নবীজি রোজা রাখছেন। ঈদ আর রোজা কিভাবে হয়? ঈদের দিন তো রোজা রাখা যায় না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় রোজা রাখা তো নিষেধ। রোজা রাখলে বরং গুনাহ হবে। এজন্য দেখবেন যে ঈদ উল ফিতরের সকালে কিছু খেয়ে যাওয়া সুন্নাহ, আর ঈদ উল আজহায় ঈদের নামাজ দ্রুত শেষ করে এসেই কুরবানির পশু দিয়ে খাওয়া হলো সুন্নাহ। তো যদি জুমার দিনকেও ঈদের দিন ধরা হয়, তাহলেও জুমার দিন রোজা রাখার জন্য নির্দিষ্ট করা হাদিসের মধ্যে নিষেধ আছে। তো এই জন্য রোজাটাকে আমরা নির্দিষ্ট করব না জুমার দিনের জন্য, রোজাটাকে ঈদে মিলাদুন্নবী যে আমরা বলতেছি, ঈদে মিলাদুন্নবীর সাথে রোজা এই দুটো একত্র হইতে পারে না। যদি আপনি ঈদ বলেন তাহলে এই দিন রোজা কীভাবে রাখবো? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখছেন, এই কথা তো প্রমাণিত। তো এই কারণে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব না। সর্বশেষ একটা কথা বলি, 6 নাম্বার, সেটা হলো যে কোনো দিনই উৎসব আছে, সব দিনই উৎসবগুলো সবাই মিলে পালন করে। ঈদ উল ফিতর সমস্ত ফেরকা, ইসলামের মধ্যে যত ফেরকা আছে দেখবেন যে সবাই মিলে পালন করে। সকল মতের, সকল পথের এবং সকল মাযহাবের এবং সকল পন্থার, সকল তরিকার মানুষ সবাই মিলে কিন্তু একসাথে উদযাপন করে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, যত উৎসব আমাদের আছে। আর ঈদে মিলাদুন্নবী কিন্তু সবাই উদযাপন করে না, শুধু গুটি কয়েক মানুষ উদযাপন করে। তো এটা একটা বোঝা যায় যে ঈদে মিলাদুন্নবী আমাদের পালন করার বিষয় নয়। তো এই কয়েকটা আলোচনা করলাম, এইগুলো যদি মনে রাখেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে ঈদে মিলাদুন্নবী আমাদের পালন করার জন্য না। ঈদে মিলাদুন্নবী আমাদের পালন করার জন্য না। হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী যেটাকে আমরা মিলাদুন্নবী বলি, একটা হলো মিলাদুন্নবী, একটা সিরাতুন্নবী। মিলাদুন্নবী হলো নবীর জন্ম, সিরাতুন্নবী হলো নবীর জিন্দেগি। তো মিলাদুন্নবীর উপরে খুশি হয় এটা ভালো জিনিস, কিন্তু খুশি উদযাপন করতে গিয়ে এমন তরিকা যেন অবলম্বন না করি যেই তরিকা সাহাবা ইকরাম থেকে পাওয়া যায় না, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করে দেখান নাই, কখনো বলেন নাই, কখনো সম্মতি প্রকাশ করেন নাই। এবং এইটা যুক্তির বিপরীত, আকলের বিপরীত, মানুষের চিন্তা ভাবনার আকলের বিপরীত কথাবার্তা। মানুষের আকলে ধরে না কিভাবে এটা ঈদে মিলাদুন্নবী হয়। সোমবারের দিন যদি আপনি ঈদে মিলাদুন্নবী আয়োজন করেন, সোমবারের দিন তো নবীজি রোজা রাখছেন, তো আপনি ঈদ কেমনে পালন করবেন? ঈদ আর রোজা একসাথে হয়? আপনারা ঈদের দিন কখনো রোজা রাখছেন? এটা সম্ভব না। আর এই দিন যদি এত গুরুত্বপূর্ণই হইতো আমল করার জন্য, তাহলে আল্লাহ তাআলা এই দিনটাকে সংরক্ষণ করে রাখতেন। যেরকম ঈদ উল ফিতর 1 শাওয়াল হয়, এটা নির্দিষ্ট।
যেরকম ঈদুল আজহা 10ই জিলহজ্জা, এটা নির্দিষ্ট, এটা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছেন। হ্যাঁ, আশুরা রোজা 10ই মুহররম, এটাকেও বলতে পারেন। তো এই যে বিষয়গুলো, এরপরে যদি আমরা বলেও থাকি, আপনারা বলতে পারেন যে হ্যাঁ জুমার দিনও তো ঈদের দিন। তো জুমার দিন ঈদের দিন ঠিক আছে, কিন্তু হাদিসের মধ্যে কিন্তু এই জুমার দিনকেও রোজা রাখার জন্য নির্দিষ্ট করার ব্যাপারে নিষেধ আছে। হ্যাঁ, কারণ এই জুমার দিনটা হলো ঈদের দিন, তো ঈদের দিন রোজা রাখা যায় না, রোজা রাখা নিষেধ। এই জন্য ঈদে মিলাদুন্নবীর সাথে আমাদের কোনো কিছু আসলে মিল খুঁজে পাওয়া যায় না। যারা পালন করেন এরা মন গড়া জিনিস পালন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তার উপরে থাকার তৌফিক দান করেন।